আসসালামু আলাইকুম গাইস, একটা দুঃসংবাদ নিয়ে আসলাম। আমি অনেকে হয়তো জানেন না, আমি বর্তমানে ঢাকা কাঁচপুরে আছি। তো এদিকে আজকে সকাল 10:30-11টার দিকে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পয় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানে যা বলার মতো না। মিরপুরের ওইদিকে 3জন নাকি মারা গেছে, তারপরে কমলাপুর স্টেশন ফেটে গেছে। আমি বর্তমানে যে এলাকায় আছি ওই এলাকায়ও ছাদ ভেঙে বাপ ছেলে 2জনের মাথা ফেটে গেছে, হসপিটালে নিয়ে গেছে। আরেকজনের বাড়ি ভেঙে আরেকজনের বাড়িতে গিয়ে পড়ছে, আর একটা নতুন বাড়ির ফিলার মানে লড়বড় হয়ে গেছে। এরপরে আমি ছিলাম ঘুমে, আজকে শুক্রবারের দিন, একটু ঘুমাইতেছিলাম। আমি ছিলাম ঘুমের মধ্যে আমি লাফাইয়া উঠা স্কুল না পাইয়া যে দৌড় দিছি না, আমার সাথে যারা আছে এরা টানা হেঁচড়া করে মানে সবাই মিলে একসাথে দৌড় দিছি ঘুমের থেকে উঠা। দৌড় দেওয়ার ফলে আমার যে নাক ফুলছিল, কোন জায়গায় লাইগা কীভাবে লাইগা পড়ে গেছে কইতে পারি না। মানে এত স্পিডে ঘুম থেকে ভয় না, ঘুমের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হইলে ঘুমের মধ্যে পুরো খাট, আমি যে খাটে ঘুমাইছি এত জোরে লড়া, মানে লড়ার ছুটে আমি কী কম, আমি ঘুম থেকে লাভ হয়ে ওইটা দিয়ে পুরো ঘর লড়তেছে। তারপরে দৌড়াইয়া বাইরে বেরিয়েছি, বাইরে দিয়ে সব মানুষ একদম রাস্তায় মেন রোডে গেছে গা, চিল্লা ফাল্লা মানে আল্লাহরে ডাকতেছে, জিকির আজকান করতেছে। এরপর আমি যে দৌড় দিছি, দৌড়ে ছুটে নাকেও ব্যথা পাইছি, ব্যথার ছুটে নাক ফুলটা কই পেরে গেছে কইতে পারি না। মানে ভূমিকম্পে এদিকে পরিস্থিতি খুবই খারাপ হয়েছে আজকে। এমন ভূমিকম্প মানে আমি আমার জীবনে আমি দেখি নাই এরকম পরিস্থিতি। ছাদ ভাঙা বাপ ছেলে 2জনই মানে হয়েছে, আহত হয়েছে, হসপিটালে নিয়ে গেছে। এরপরে মিরপুরের ওইদিকে মারা গেছে 2জন না 3জন, আমাদের এদিকে এলাকার এদিকে মারা গেছে 2জন। কমলাপুর স্টেশন ফাইটা গেছে, আরও অনেক জায়গায় অনেক খারাপ পরিস্থিতি হয়েছে। মানে এরকম ভয়াবহ ভূমিকম্প আমি আমার জীবনে দেখি নাই। মানে কি বলবো, মানে আমি যে বলবো কিভাবে বুঝাবো, আমার কোনো ভাষা নাই। আমি মানে আজকে এত ভয় পাইছি, ঘুমের মধ্যে এত আতঙ্কে ছিলাম। পরে একটু আগে ফেসবুকে ঢুইকা দেখি এলাকা দিয়ে, মানে আমি যে এলাকায় আছি এদিকে তো আশেপাশে ক্ষয়ক্ষতি হয়েছে, মানে এর আরেকটু দূরে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে ফেসবুকে ছাড়তাছে, দেখতাছি, অনেকে সিসিটিভি ক্যামেরা তো ধারণ করছে কিভাবে কাঁপছে। তা আমি ভাবছি হয়তো চট্টগ্রাম আমাদের এলাকা তো পার্বত্য জেলা, ওইদিকে হয়তো হয়েছে। ফোন দিছি, খবর নিলাম যে হয় নাই, ওইদিকে সবাই সুস্থ আছে। তারপর আমার বোন থাকে কুমিল্লা, ওইখানে ফোন দিয়ে খবর নিলাম, সবাই ঠিক আছে। কিন্তু যে কুমিল্লা জেলা থেকে শুরু হয়েছে ঢাকা পর্যন্ত পুরোটা জায়গা মানে এত খারাপ অবস্থা হয়েছে ভূমিকম্পে, কি বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাইতেছি না। এই যে আমার এদিক দিয়ে আশেপাশেও ক্ষয়ক্ষতি হয়েছে। তো ছাদে যে চারিপাশে গাছপালা, তো গাছপালার জন্য মানে দেখানো যেত না, বোঝানো যেত না, আর নিচে যায় অত ভিডিও ধারণ করা সম্ভব না। তবে ওই বিপদের মধ্যে উনি এসে ভিডিও করতে, এটা তো উচিতও না। এই বিপদে অনেকেরই ক্ষয়ক্ষতি হয়েছে, এই বিপদের সময় যায় কারো খারাপ সময় দূর সময়ে ভিডিও করাটাও উচিত না। মানে আমি আমার জীবনে এই ধরনের পরিস্থিতিতে মানে আমি জীবনও পড়ি নাই না। আমি কি বলবো, ভয়ে এখনও আমার শরীর কাঁপতেছে। ফুল ঘুমে আমি শুক্রবার দিন না ঘুমাইতাছি, ঘুম থেকে মানে খাটটা এমনভাবে ঝাঁকি দিয়ে একটা ঝাঁকি মারছে, ওই ঝাঁকির চোটেই মানে ক্ষয়ক্ষতিটা মানুষের বেশি হয়েছে আর কি। মানে খুবই ভয় পাইছি। আজকের মতো ভূমিকম্প আমি আমার জীবনে দেখি নাই। তবে আরেকবার দেখছিলাম 2017 সালে, তখন আমি চট্টগ্রামে ছিলাম, তখন একবার দেখছিলাম এরকম। তবে আজকেরটার মতো এত ভয়ঙ্কর আমি কোনো সময় দেখি নাই। আজকে মানে ঢাকা জেলা, তারপর কুমিল্লা জেলা, ওইদিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যেখানে থাকি এই এরিয়াতেও ক্ষয়ক্ষতি হয়েছে। এই ধরনের ভূমিকম্প আমি কোনো সময় দেখি নাই, মানুষের অনেক ক্ষতি হয়েছে। তো যে জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন তারা কেমন আছেন, সুস্থ আছেন কিনা, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, কী অবস্থায় আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। মানে আমি খুবই ভয় পাইছি আর খুবই আতঙ্কে আছি, অনেক ভয় পাইছি। আমার শরীর এখনও কাঁপতেছে, আমার শরীর থেকে এখনও ভয় মানে যায় নাই। তো সবাই কমেন্টে অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আর কেমন আছেন, আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানায় যাবেন।